আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো সকাল থেকেই শুরু করব আমার ঘরে যত কাজ কাম বা আমার দিনের কী কী কাজ আছে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি কী কী কাজ করি। আর সবাই একটু সাপোর্ট করবেন প্রিয় বোনকে, যেহেতু একটা ছোট চ্যানেল, আপনারা সবাই চেষ্টা করবেন একটু বড় হওয়ার জন্য। এই চ্যানেলের দ্বারাই যেন আমি কিছু করতে পারি, এই অনলাইন জগতে আসছি একটা কিছু করার জন্য। ঘরে বসেও আমি যেন কিছু করতে পারি, বাহিরে না যে ঘর বাড়িতে থেকে যেন একটা কিছু করতে পারি। হ্যাঁ, এই অনলাইন জগতে। তো এই অনলাইন জগৎটাকে এখন নিজের আপন বাড়ির মতো মনে করে নিয়েছি। তো আপনারাও আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমিও আনন্দ পাবো, কারণ সাপোর্ট না পেলে তার আনন্দ আসে না। ভিডিও করার ইচ্ছা হয় না, কিছু হয় না, মাঝে মাঝে মন ভেঙে যায়। তারপরও হার মানা ঠিক হবে না, তারপরও চালিয়ে যাচ্ছি। তবে দোয়া করবেন। আর চলুন সকাল সকাল কী করি। হ্যাঁ, সকাল সকাল কী করা হয়, তো চলেন। বাহিরে কুয়াশা নাই আজকে, আজকে বাহিরে কুয়াশা নাই। মুরগি ট্যাক 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 করতেছে। এই আমার মুরগি সব বের হতাচ্ছে, বের হতাচ্ছে সকাল সকাল। আমার সমস্ত মুরগি এখানে এখানে মুরগিগুলো যখন ছাড়ি আমার মনে একটা আনন্দ পায়, কারণ এই যে মুরগিগুলো দৌড়াদৌড়ি খেলাখেলি মারামারি কিলাকিলি লাগে থাকে, আমার কাছে খুব আনন্দ লাগতে থাকে। আর আমি আসলে কখনো ভাবিনি যে এগুলা আমার মুরগি এতগুলো হবে। চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে এখন ছাই উঠাবো চুলার। ছাই উঠানোর জন্য আছে, উড়কি আছে, ওটা দিয়ে উঠাতে গেলে না অনেক সমস্যা হয়। হ্যাঁ, তার কারণে ওটা দিয়ে উঠাতে পারি না। তো আমি কি করি, তাড়াহুড়া করে উঠানোর জন্য একটু হাত দিয়ে উঠাই। তো গোবরের দিয়ে রান্না করলে না চুলা ভরে যায়, এক পদ দুই পদ রান্না করতে করতে না ভরে যায় চুলা। তো আমি হাত দিয়ে তাড়াহুড়া করে করতেছি, যেহেতু অনেক রান্না করতে হবে আমার। আর আমি তো লেট করে ঘুমেতে সকালবেলা উঠি, নামাজ পড়ে আবার শীতের দিন তো একটু শুয়ে থাকি, 7টার দিকে আবার উঠি। তো এই আর কি। তো এখন ছাইগুলা ফালাই দিতে যাই, আর ছাইগুলা ফালাই দিতে যাই দিই তালা মারা গেট। যেহেতু গরু আছে আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে চোর ডাকাতের ভয় বেশি, তাই জন্য ভিতর দিয়ে তালা মারি রাখি, কারণ বলা যায় না কখন দুর্ঘটনা যা ঘটে। তো আমি তালাটা খুলে এখন আমি যে ছাইগুলা ফেলাই দিয়ে আসতেছি। তো আর আপনাদের সাথে শেয়ার করে নিই, ছাইগুলাই ঘরের সামনেই ফেলাই, বেশি দূরত্ব না। তো আমি অনেকটা অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। এই অবস্থাতে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি কী করে। আর এখানে যে বস্তাটা দিতেছি, অনেক বাতাস আসে, ঠান্ডা বাতাস আসে নিচে দিয়ে, তার কারণে আর কি বস্তাটা দেওয়া হয়ে গেছে। সকালের অবস্থা দেখেন, আজকে একটু কুয়াশা কমই আছে। তো কুয়াশা কুপান দিয়ে আমাদের লাকড়ি, আমাদের সবারই লাকড়ি, আমরা 4 বাসুর বাসায় আছি, 4 জনেরই এখানে বাগে লাকড়ি পড়ছে। তো সবাই এখানে কেটে কুটে ভাগ করে নিবে আর কি, যার যারা ভাগে করে, সবাই তো শরিক, এখানে শরিকি লাকড়ি। আর ওই যে জমিটাতে সবুজ সবুজ দেখা যায়, ওখানে আলু করছে। তো সকালবেলা দেখেন কি কুয়াশা, আর ওই যে শব্দ হয়, হাঁসের খামারের শব্দ হয়। ওই রেন্ডি গাছটা কাটছে, ওই যে বড় একটা রেন্ডি গাছ দেখা যায়, এটা আমার রেন্ডি গাছ। তো ওইটা কাটছে আর কি, ওইটার থেকে এগুলো সব লাকড়ি হচ্ছে, আরও ভিতরে ঢুকাইছি। তো সব কিছু কেটে করে রান্না বসাই দিছি, ভাত রান্না করে ফেলছি। এখন আমি শুটকি রান্না করব। আপনাদের ভাই একটু শুটকি রান্না করতে বলছে, মানে 5 মিশালি তরকারি দিয়ে একটু শুটকি রান্না করতে বলছে। তো আমি শুটকিটা একটু ভাইজা নিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন দিয়ে কষাইতেছি আর কি, হালকা ভাজা দিলে শুটকিটার একটা গ্রান বাইরে। তো এখন মশলাতে কষাইতে আসি, কষাই এখন রান্না করব।
তো আপনাদের ভাই আর আমি তো খাবো, এই জন্য শুটকি অল্প করে রান্না করতেছি। তারপরেও অল্প রান্না করতে পারি না। আর ধোঁয়া রান্না করে কি লাকড়ির চুলায় রান্না করলে কি এত ধোঁয়া বেশি ওঠে কিনা জানি না, মানে প্রচুর প্রচুর ধোঁয়া ওঠে, রান্না দেখা যায় না ধোঁয়ার জন্য। তো অনেক চেষ্টা করি যে ক্লিয়ার করে নেওয়ার জন্য, কিন্তু অনেকটাই ধোঁয়া ওঠে। তো এখানে আমি সিম, তারপর মূলা, তারপরে নতুন আলু, তারপরে মূলার ঢেঁড়া ডোড়া যা আছে, বেগুন সবটা দিয়ে নিয়েছি। আর এখানে সিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, যেহেতু আপনাদের ভাইয়ের ঝোল লাগবে, যতই শুকনো খাবার হোক ঝোলটা তার লাগবে। তো এখন আমি এখানে গরুর পানি খাওয়াবো, গরুর পানিটা নিয়ে যেতেছি, যেহেতু আমি বেশি খাওয়াই না, আপনাদের ভাইয়াই খাওয়ায়। তো মাঝে মধ্যে দেখি আপনাদের ভাইয়ার অনেক প্রবলেম হয়ে গেলে আমিই খাওয়াই। তো আমিও দরজাটা খুলছি, গরুটাও মানে তার করতেছে। তো গরুটা পানি খাইতে চায় না, কারণ হচ্ছে গরুটারে নিয়ে 2 দিন আমি একটু নৌকানের ভাইয়ারে বলছিলাম বন্ধে, মানে মাঠে নিয়ে একটু বাঁধতে। তো রোদের ভিতরে এই 2 দিন বাঁধাতে, আর ঘরে পানিও খায় না, খাবারও খায় না, মানে মাঠে গেলে একটু আর কি হের ভালো লাগে হয়তো বা। তো আমি এই গরুটারে দোয়াইতাছি, আদর করতেছি, আর কথা বলতাছি গরুর সাথে যে, এই গরু তুই খাস না কেন, দেখেন না মুখটা টেনে টেনে আইনে আমি খাওয়াই দিতেছি, আল্লাহ ছেড়ে দিতেছি, কিন্তু ও খেতে চায় না, খুব বড় গুসা হয়েছে। তো এই খাওয়াইতেছি। আর এই সংসার টুকটাক এখন গোবরটা একটু উঠাই নিলাম, কারণ গোবরটা উঠায় না নিলে গোবর ঘরটা নষ্ট করে। তবে এই গরুটা আমাকে মাঝে মাঝে গুঁতা মারে। তো গুঁতা মারার ভয়টা আমার একদিন গুঁতা মারে আমাকে ফালাই দিছিল। তো পড়ার সময় আমাকে এই শিং দিয়ে গুঁতা মারে, তো তখন অনেক সমস্যা হয়। 2 দিন আগেও আমাকে গুঁতা মারছে, তবে আমার পেটে আইসা লাগছে। পরে আমি ধম ধরে খাড়াই রয়েছিলাম, কারণ আমার খুবই অস্বস্তিকর লাগছিল আমার যখন দিছে। তবে জানি না ভালোভাবে হয়তো বা লাগে না, যাই হোক আল্লাহ বিচার করছে। তো আমি একটু গরুটারে দোয়াইয়া পুষাই দিয়া চলে আসলাম। তো গরুটারে আমি যতই করি, গরুটা আমাকে কেন ভালোবাসে না জানি। তো এখন আমি ছাদে চলে আসলাম। ছাদে আইসা এখন আমি যে আমার গোবর দেই, যে লাকড়ি দেই, সেগুলো আমি একটু এখন মিলে দিব শুকনানোর জন্য। তো গেছে কালকে বিকালে আবার কিছুটা দিয়ে রাখছিলাম, সেগুলো মিলে দিব। তো এই যে এখন মা যেগুলো একটু শুকনা শুকনা সেগুলো নিচে দিই, আর যেগুলো একটু কাঁচা কাঁচা সেগুলো একটু উপরে দিই। এইভাবে দিয়ে শুকাই, যেহেতু শীতের রোদ শুকায় না, অত তাড়াতাড়ি শুকায় না, অনেক দিন হয়ে যাইলেও শুকায় না। 8-10টা রোদেও মানে শুকাইতে চায় না এগুলা। তো আমি কখনোই কিন্তু এগুলা দেই নাই, কারণ সংসার জীবনে অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই শিকার হইতে হয়, যে সেগুলোই আমিও করছি। তো এখন এই যে কাপড় চোপড়গুলো ভিজাইছি, আপনাদের ভাইয়ের সোয়েটারটা ভিজাইছি, আর আমি কিছু কাপড় চোপড় ভিজাইছি, ভিজাই এখন ধোয়ার জন্য। আর এতদিন তো মেশিনে ধুইছি, এখন তো হাতে ধুইতে হয়। তো সকালে রান্না বাড়া শেষে পাতিলা এগুলো আর ধুই নাই, ধুয়ে গেছি ছাদে থেকে আইসে এখন আমি আবার এগুলা ধুইতে আসি, ধুয়ামো, ধুয়েটে সুন্দর করে মাঝে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিব আর কি। তো এখানে নিচে রাখি কালির পাতিল, নিচে কালির পাতিলগুলো আমি মাজি। তো কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, আয়না জানা নামাজের মশলাটাও ধুয়ে নিলাম, কারণ নামাজের মশলাটা একটু কালচে কালচে হয়ে গেছে, সব সময় নামাজ পড়ি তো কালচে কালচে হয়ে গেছে। তো আর আমার কাপড় চোপড়, আপনাদের ভাইয়ের কাপড় চোপড় সবটা ধুয়ে নিয়ে আসছি গা। তো আসলে কি ধুইতে অনেকটা একটু কষ্ট হলো, কিছু করার নাই, ধুইতে হয়, নিজের কাজ তো করতে হয়। সংসারে কিছু কিছু কাজ নিজে না করলেও হয় না। চুপ করে বসে থাকবো কার আশায়, কার ভরসায়? এখানে তো আর আমার মা বোন নাই, কেউ নাই যে আমাকে হেল্প করবে, কেউ আমাকে একটা খাবার তৈরি করে দিবে যে আমি খাবো। আমার যেটা মন চাইবো আমার সেটাই খাইতে হবে, না মন চাইলেও খাইতে হবে, মন চাইলেও খাইতে হবে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি হয়তো ভয়েসটা ঠিক মতো দিতে পারতাছি না, কারণ আমার নিঃশ্বাস আটকে যায়। ওই যে আমি পড়ে গেছিলাম, পড়ে যেয়ে ব্যথা পাওয়ার পরে থেকে আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, খুবই অসুস্থ বোধ হয় আমার কাছে। তো জানি না এই জিনিসটা কবে হয়, তা বলতে পারি না। তো এখন এই যে লাউ গাছ, আমার লাউ গাছটাতে লাউ, যে আমার লাউ গাছটা এত সুন্দর হয়ে ওঠে, এত সুন্দর হয়ে ওঠে, মনটা ভরেই যায় লাউ গাছটা দেখলে। কিন্তু যখন আমি উপরে উঠাই দিই, তখন আর লাউ গাছটা সৌন্দর্য থাকে না, জানি না কেন এরকম হয়। আর ইঁদুরে খেয়ে ফেলে আমার লাউ গাছটা। তো উপরে সিমও ছাড়ছে, সিম
যেরকম হোক ছাদ বাগানে যদি একটা ফলও হয় তাও অনেক আলহামদুলিল্লাহ। আর এই করলা গাছটা এমনিতেই উঠছে, যে ময়লা আবর্জনা ফালাইছে আইনা যে খোসা তরকারি খোসা টোসা সেই খোসা থেকে বিচিগুলা থেকে উঠছে। তো এখানেও মশলা দিলে করলা গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে। সারক বা না চারক একটা সুন্দর লাগতেছে, সবুজ ছাদে সুন্দর জোয়ার ফুল ফুটছে, খুবই ভালো লাগতেছে। তো আপনাদের সবাই কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আপনারা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সামনে আগায় নেওয়ার। ছাদের কাজকাম শেষ, এখন বাইরে যাবো, রোদের ভিতরে দাঁড়াইছি, ছাদে কাপড় চোপড় মেলতাছি, হুগাইতাছি, মানে লাইরা চাইরা সব কিছু নিয়ে যাইতাছি রোদ থাকতে। জিজ্ঞেসে কালকে রোদই হয় নাই, কিছুই কাজ করতে পারিনি। তো এখন নিচে যাই, চলেন নিচে যাইয়া ঘরটা পরিষ্কার করি। ঘরটা পরিষ্কার করে রান্না বাড়া তো শেষই, তো ঘরটা পরিষ্কার করি। ঘর পরিষ্কার করে তারপরে গোসল করে তারপর অন্য অন্য কাজ করব। তো চলেন আগে যাই, গোসল করি গে। অনেকটা শীতের দিন একটু তাড়াতাড়ি গোসল করতে হয়, কারণ শীতের দিন যদি তাড়াতাড়ি গোসল না করে তাহলে কিন্তু একবারে শীতেই হয়ে যায়। এখন আসলাম নিচের থেকে, রুমে আসলাম। রুমে এসে এখন আমার মেশিনটা একটু মোছা দিতে আছি, বা আমার যত শোকেস, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল যা যা আছে সবগুলি মুছতাছি, বিছনাদারিও ঠিক করব। তো এরকম করে, আর মেশিনটা না মুছলে না কোত্থেকে এত ধুলাবালু আসে জানি না। রাস্তার ধারে যেহেতু ঘর, সবসময় ধুলাবালু আনাগোনা করে, জানলা তো এখন খোলা থাকেই না শীতের দিনে, তারপরে মেশিনটার ভিতরে ময়লা পড়ে থাকে। আর আমি তো মেশিনে তেমন একটা কাজ করি না, টুকটাক আমার নিজের প্রয়োজনীয় কাজ করি, এছাড়া তো কোনো কাজ হয় না। আসলেও আমার এই মেশিনটা কেনার উদ্দেশ্যই হয়েছে যে নিজের প্রয়োজনে কিছু কাজ করার জন্য, অন্য কিছু না। তো এই কারণে আমি কিনছি, যে অন্যের কাছে একটা পুরানো কাপড় নিয়ে যাব, এটা বলবে যে পুরান কাপড় সেলাই না, ওরকম হ্যাং ত্যাং, এই জন্য নিজের আর কি কেনাকাটা এটা। তো সে সাথে সাথে নিজে ওর কিছু কাপড় চোপড় কাটাকাটি শিখলাম বা কিছু। আর বাহিরের থেকে আমার ভয়েসের আওয়াজটা যদি অন্য কিছু আসে তো সবাই বুঝবেন, গ্রামের বাড়ি তো, তার রাস্তার পাশে ঘর, ভয়েস দিলে শব্দ একটু আসে, টুকটাক শব্দ আসতেই থাকে। তো আমার সব কিছুই গুছিয়ে গাছে নিতাছি আলহামদুলিল্লাহ। আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিতাছি, আর আমার সব কিছু গুছানো থাকলে খুব ভালো লাগে। আর আপনাদের সবারই এটা সংসার জীবনে সবারই গুছানো থাকলে সব কিছুই ভালো লাগে। তো এভাবেই নিচ্ছি। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রিয় বোনকে সাপোর্ট করবেন। আপনারাও এরকম ঘর বাড়ি পরিষ্কার করে রাখবেন না। আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন আমি একটু ভিডিও করতেছি ক্যামেরার সামনে। আমার আসলে ভিডিওর তেমন একটা কোনো স্ট্যান্ড, ভালো স্ট্যান্ড নাই, স্ট্যান্ডগুলো নাই। তো অবশ্যই কিনবো। আপনারা চাইলে এখন যেভাবে আছে সেভাবেই করতে থাকি, আপনারাও দেখতে থাকেন। তো সেভাবেই আমি আর কি করতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। গুছানো শেষ আমার সব কিছু, তাই আমি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কি বলবো, আপনাদের কাছে শেয়ার করার কিছু না, সব গুছানো শেষ। এখানে আমি সব ডিব্বাগুলো নিয়ে আসছি, আগে ছিল না, আগে ফাঁকা ছিল ডিব্বাগুলা, কারণ অন্য জায়গায় যেখানে রাখতাম সেখানে একটা লইতে গেলে আরেকটা পড়ে যেত, একটা লইতে গেলে আরেকটা পড়ে যেত, এই কারণে এখানে আমি নিয়ে আসছি সব ডিব্বাগুলো, এখানে নিয়ে আসছি। তো আপনাদের ভাইয়া বলে যে একটা দোকান দিয়ে বসছো নাকি ঘরের ভিতরে, তো সে আমি বলি যে হ্যাঁ, অনেক সময় তো দোকান দিতে হয়, মেয়েদের ঘরের ভিতরে সব কিছু করতে হয়। আমি এখানে পরিষ্কার করব, এখানে পরিষ্কার করে গুছিয়ে গেছি, সুন্দর করে নিব। এখানেও কিছু একবারে এলোমেলো হয়ে রয়েছে, এগুলো আজকেই সব এলোমেলো করছি, তো এগুলো গুছানোর জন্য আর কি এলোমেলো হয়ে আছে। তো চলেন এগুলো গুছিয়ে নিই।